আচ্ছা দেখেন আজকে আমরা যেটা শিখবো সেটা হলো যে এখানে যে সোশ্যাল বাটনগুলো আছে এই সোশ্যাল বাটনগুলো আমরা কি করব এখানে যে থিম অপশন আছে এই থিম অপশন থেকে বিভিন্নভাবে এই সোশ্যাল বাটনগুলো আমরা কন্ট্রোল করতে পারি। যেমন এখানে সোশ্যাল নামে আমরা একটা ট্যাবই তৈরি করতে পারি, যে ট্যাব থেকে কি করতে পারি আমরা যে এখানে যত সোশ্যাল বাটন আছে সবগুলো আমরা তুলে দিতে পারি। দেওয়ার পরে সেগুলো সবগুলো ডিসপ্লে করতেছে, কিন্তু যখন কারো হাতে এটা লাগতেছে না তখন সেটা কি টিক চিহ্ন তুলে দিল, চলে গেল। ওকে, এরকম করলেই হয়ে যাচ্ছে। তো এরকম যদি আমরা করতে চাই তাহলে আমাদের প্রথমে আগে যেটা করতে হবে যে আমাদের আরেকটা ট্যাব তৈরি করব আমরা। সবগুলো একটার ভিতরে আমরা রাখতে পারি, সেটা দেখতে ভালো লাগবে না, তাই না? এরকম ট্যাব তৈরি করলাম যে সোশ্যালগুলোকে কন্ট্রোল করার জন্য সোশ্যালের নামে একটা বাটন আছে, তাই না? এরকমই হচ্ছে আমাদের অর্গানাইজ করা উচিত সেই জন্য। তাহলে এর জন্য আমাদের আবার কোথায় যাব? অ্যাডমিনে। কারণ এখানে আমাদের তৈরি করতে গেলে তো অবশ্যই অ্যাডমিনে লাগবে না। অ্যাডমিনে যাই আমাদের ফাংশনসে, তারপরে হচ্ছে ফাংশনস অপশন, এখানে যে আমরা আবার একটা নতুন করে ট্যাব তৈরি করি। তো ট্যাব তো আমরা গত ক্লাসে আমরা তৈরি করছি, তাই না? সেক্ষেত্রে তো আমাদের খুব বেশি কষ্ট হওয়ার কথা না। তো এটাই আমরা কপি করলাম, করার পরে আমরা এখানে তৈরি করতেছি যে এটা হোম সেটিংসের পরে, ঠিক আছে? এখানে আমরা এটা তৈরি করলাম, ঠিক আছে? এটা আমাদের হোম সেটিংস এই মুহূর্তে না হলেও চলতেছে, আমরা যদি যখন তৈরি করি তখন এটা আমরা ফেলেই দিলাম। ওকে, এটা আমাদের লাগতেছে না এই মুহূর্তে, ঠিক আছে? দেখতে হয়তো ইয়ে লাগতেছে। তো এটাকে আমরা দিলাম কি সোশ্যাল সোশ্যাল সেটিংস অথবা সোশ্যাল যেটাই আমরা নাম দিলাম, ঠিক আছে? তাহলে দেখি এখন আমাদের এখানে রিফ্রেশ দেই, তাহলে আমাদের সোশ্যাল সেটিংস চলে আসলো এখানে, ঠিক আছে? তাহলে সোশ্যাল সেটিংস ফাঁকা, এই জায়গাতে আমাদের এখন ইয়ে দিতে হবে। তো এখন এখানে আমাদের ট্যাব নিয়ে এসে যেমন ফেসবুক, তারপরে টুইটার যেগুলো নিয়ে আসি আমরা, প্রথমে হয়তো এটা ফেসবুকের জন্য এই ট্যাব তৈরি করি। তো এখান থেকে আমরা সাব ট্যাব একটা কপি করে এটাই আমরা নিলাম, ঠিক আছে? এ নিলাম, তারপরে এখানে আমরা ফেসবুক FAC, ঠিক আছে, ফেসবুক বাটন দিলাম, ঠিক আছে? ফেসবুক বাটন দিলাম, দেওয়ার পরে এখানে আমরা ডেসক্রিপশন দিলাম, যে কোনো একটা ডেসক্রিপশন হয়তো আমরা এখানে দিয়ে দিলাম যে এখানে যেহেতু আমরা চেক বক্স দিব, টিক চিহ্ন দিব, যে কেউ তুলে দিতে চাইলে তুলে দিবে অথবা রাখতে চাইলে রাখবে, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এখানে ইফ চেক বক্স কি লিখতে পারি, প্লিজ চেক the box for enable the button, ঠিক আছে? দিলাম, এখানে আপনি ডেসক্রিপশন যে হিসেবে দিতে পারেন। এরপর আমরা এখানে অবশ্যই আইডিটা তো অবশ্যই আমাদের ইউনিক হতে হবে, দিলাম আমরা FB। আচ্ছা, চেক মার্ক MAR, ঠিক আছে, দিলাম FB বাটন দিলাম, ঠিক আছে? বাটন দিলাম। আর তাহলে এখানে আমাদের টেক্সট টাইপটা কি হবে? এখানে অবশ্যই হবে চেক বক্স, তাই না? যদি আপনাদের এটা কনফিউজ থাকে, যদি এরকম কনফিউজ থাকে তাহলে আপনারা কি করবেন যে নতুন একটা পেজ নেন, হ্যাঁ HTML একটা পেজ নেন, নেওয়ার পরে এখান থেকে যেমন ইনসার্ট, ঠিক আছে, এই ইনসার্ট থেকে যখন আমরা ফর্মে যাই তখন দেখবেন এখানে চেক বক্স, এখানে যদি যান তাহলে দেখবেন যে টাইপটা কি চেক বক্স। ওকে, আমরা জানি না এখানে চেক বক্স টেক্সট পাসওয়ার্ড যা যা আমরা দিছি, তাহলে তো এখানে আমরা টাইপটা দেখে নিতে পারি চেক বক্স। ওকে, চেক বক্স কি টিক চিহ্ন দেওয়ার জন্য, তাহলে আমরা এখানে চেক বক্স লিখে দিই, CHECK চেক POX, ঠিক আছে, চেক বক্স। এটা দেখবেন, আচ্ছা তাহলে তো আসবেই না দেখি এখন এই যে চলে আসছে এবং ডেসক্রিপশন এখানে আছে। এখন কথা হলো যে এটা এখন আমাদের যদি টিক চিহ্ন থাকে তাহলে আমাদের এটা শো করবে, না হলে শো করবে না, তাই না? তো এখন আমাদের এটা ডিসপ্লে করার জন্য আমাদের কোথায় যেতে হবে? আবার header.php তে,
যেহেতু হেডার ডট পিএসপিতে আমাদের টিকচিহ্নটা আছে, ইয়েটা আছে সোশ্যাল, তো আমাদের ফেসবুকটা প্রথমে আমরা ইয়ে করতে যাচ্ছি, তাহলে এই জায়গাতে আমাদের এটা দেখাতে হবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, আমাদের ওই ইয়েটা ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের যে সিঙ্গেল ডাটা, এই সিঙ্গেল ডাটাই আমরা ইউজ করতে পারি। যেমন এখানে সিঙ্গেল ডাটা যেটা দেওয়া আছে, এটাও আমরা ইউজ করলে আমাদের কোনো সমস্যা নেই, তাই না। তাহলে এটা যদি আমরা ধরেন যে এখানে এখানে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা না, আমাদের কন্ডিশনটা আমরা ইউজ করি, ঠিক আছে। এখানে কন্ডিশনটা ইউজ করাটাই বেটার হবে। না, এখানে কন্ডিশনও না, যে এখানে আমাদের আরেকটা কোড আছে, সেই কোডটা আমরা ইউজ করি, ঠিক আছে। দেখেন যে এটা দিয়ে আমাদের কাজ হবে না। এখানে যদি আমরা শর্টকাট ফর এনি বাটন এবং এটা দেখেন, এখানে কি হচ্ছে যে কন্ডিশনটাই এরকম করে কন্ডিশন শুরু হয়েছে, যেমন ইফ ডাটা, তারপরে এখানে আমাদের আইডিটা দিব, দেওয়ার পরে জিরো, যদি জিরো থাকে তাহলে কি হবে, ঠিক আছে। জিরো এবং ওয়ান সবসময় ডিফল্ট হিসেবে জিরো থাকবে, জিরো মানে হচ্ছে ঠিক জন্য থাকবে না, ঠিক আছে। তাহলে ধরেন যে এটা যদি আমরা কপি করে আমাদের হেডে, যেহেতু আমরা কোনটা শুরু করব, এটা এটা আমরা শুরু করলাম, এটার সামনে দিলাম এবং এটা দিয়ে শেষ করে দিলাম, ঠিক আছে। অবশ্যই কন্ডিশনাল ডাটা এখানে আমাদের ইউজ করতে হবে। এখানে দিলাম, দেওয়ার পরে আমাদের শুধু আইডিটা চেঞ্জ করে দিলাম। আমাদের আইডি হলো এটা, আইডিটা এখানে আমাদের চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। এইবার যদি আমরা এখানে দেখি যে এটা কি হচ্ছে, যে যখন এটা ইয়া হবে, জিরো হবে, তখন এটা শো করবে, আবার ওয়ান হলেই ইয়া হবে, কারণ যে টিক চিহ্ন এখানে জিরো এবং ওয়ান, ঠিক আছে। ডিফল্ট হিসেবে যেটা আছে, যেমন আমরা এখানে রিফ্রেশ দেই, সেভ দেই, এখন এটা টিক চিহ্ন আছে, এটা আমরা সেভ অল চেঞ্জ দেই, চলে গেছে, ওকে। এবার যদি আমরা টিক চিহ্ন আবার দেই, সেভ দেই, আসলো। এখন কথা হলো যে এটাতে, হ্যাঁ, এটাতে আমরা আবার একটা কাজ করে দিতে পারি, সেটা হলো যে এরকম তো আসলো, যখন এটা শো করবে তখন আমরা এটিতে একটা লিঙ্ক দিতে পারি, যে ওই ফেসবুকে তো আমাদের প্রোফাইল লিঙ্ক দিতে হবে, তাই না। একটা প্রোফাইল লিঙ্ক দিতে হবে, কারণ আমরা যেটাতে যেটাতে টিক চিহ্ন দেবো, সেটাতে আমাদের এখানে একটা লিঙ্ক দিয়ে দিতে পারি। লিঙ্কের জন্য আমরা ওই ঘর তৈরি করে দিতে পারি, তাই না। যে টেক্সট ফিল একটা ঘর তৈরি করে দেয়, সেখানে কি হবে, আমার প্রোফাইল লিঙ্ক আমি আমি তো জানি না, তো ওই প্রোফাইল লিঙ্ক আবার কোথায় কে দিতে যাবে, কোডের ভিতর যে, তাই না। তো এর জন্য এখন যেমন এটা শো করতেছে, তাহলে এখন আমরা এখানে ফেসবুক হচ্ছে লিঙ্ক দিয়ে দিতে পারি আমরা, অথবা প্রোফাইল লিঙ্ক একটা ইয়া দিয়ে দিতে পারি। তাহলে আবার এখানে আসি, এটাই আমরা কপি করি, কপি করে এখানে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে বাটন অথবা ফেসবুক প্রোফাইল, প্রোফাইল লিঙ্ক, ঠিক আছে, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা ডেসক্রিপশন, যেটা আমাদের, যেটা প্লিজ the FB profile link for the button, ঠিক আছে, ওকে। এখানে তাহলে অবশ্যই আমরা FB বাটন লিঙ্ক দিয়ে দিলাম, আর একটু বেশি করে দিলাম, অবশ্যই যেহেতু ইউনিক হতে হবে। আর তাহলে চেক বক্স কি আর থাকতেছে, এটা হবে কি টেক্সট, তাই না। ইনপুট টাইপ হবে কি টেক্সট, TEXT, আমরা সেভ দিলাম। এইবার যদি আমরা এখানে রিফ্রেশ দেই, তাহলে আমাদের ফেসবুক প্রোফাইল লিঙ্কের আমাদের একটা ইয়ে চলে আসলো। এখন যদি আমরা এটা টিকচিহ্ন তুলে দিই, তাহলে তো আমাদের ফেসবুক লাগতেছে না, তখন তো আমাদের প্রোফাইলের লিঙ্কও আমাদের দেওয়া লাগতেছে না, তাই না। কিন্তু আমাদের যখন লাগবে যে এটার দরকার, তখন আমাদের এখানে একটা লিঙ্কও আমাদের দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো লিঙ্কের জন্য ধরেন যে আমরা কি করলাম, যে এখানে দিয়ে দিলাম। দেখি এখন আমাদের এখানে কি লিঙ্ক আছে, এখানে কোনো লিঙ্কই নাই, তাই না, এখানে কোনো লিঙ্কই নাই। কিন্তু এখন আমরা চাচ্ছি যে লিঙ্ক দিব, তাহলে লিঙ্কের জন্য আমরা অবশ্যই, লিঙ্কের তো HTTP না দিলে সাধারণত শো করে না, সেক্ষেত্রে আমাদের HTTPS সাধারণত ইয়ের জন্য এখানে ঠিক আছে, দিলাম এটা আমরা।
কিন্তু আমরা তো ডিসপ্লে করাইনি, যে কারণে তো এখানে আসার কোনো প্রশ্নই আসে না, তাই না? তাহলে এখানে তো এখন আসেনি। তাহলে এখন আমাদের ডিসপ্লে করার জন্য এই যে সিঙ্গেল কোডটাই আমরা ইউজ করি। তাহলে সিঙ্গেল কোডটা যদি ইউজ করতে হয় আমাদের কোথায়, হেডের ভিতরে। হেডের ভিতরে এখন আমাদের লিঙ্কটা কোথায়, এই যে দেখেন হ্যাশ এখানে দেওয়া আছে না? তাহলে এখানে হ্যাশটা থাকে এই জায়গাতে, আমাদের এটা খালি এটুকু আমরা খেয়াল রাখবো যে আমরা কোথায় ইউজ করব, ঠিক সেখানে। এখন আমাদের লিঙ্কটা কোথায় আসবে, ওই হেডেফের ভিতরে আসবে না? হেডেফের ভিতরে আমরা ওটা দিয়ে দিলাম, দিয়ে এখন ওটার আইডিটা আমরা এখানে দিয়ে দিলাম। ভেরি সিম্পল, ঠিক আছে? এটা এখন আমরা এখানে দিয়ে দিলাম, যেখানে আমরা বসাতেছি ঠিক সেখানে আমরা দিয়ে দিলাম। এবার আমরা রিফ্রেশ দেই, এবার আমরা দেখি ফেসবুকে, এই যে ফেসবুকের এখানে দেখেন লিঙ্ক চলে আসছে। এখন ক্লিক করলে আমাদের ফেসবুকে চলে যাবে, তাই না? যদিও নেট নাই সেজন্য ইয়ে হবে। তাহলে এইভাবে আমরা যত খুশি আমরা এখানে তৈরি করে নিতে পারি, তাই না? জাস্ট এখন কি হবে, আমাদের খালি কপি পেস্ট, তাই না? আমরা এখন কি করব যে, হ্যাঁ কোনটা হেডারে, এটা আচ্ছা কোথায় হেডার ডট পিএসপিতে, এই যেটা, হ্যাঁ এটা তো ক্লাস, এই ক্লাসের জন্যই কিন্তু এই ইফেক্টটা কাজ করতেছে। যেমন এই ক্লাসের জন্য এই যে লাফাচ্ছে, এখন যদি এই ক্লাসটা সরাই দিই তাহলে এই ক্লাসে তো যত ইফেক্ট দেওয়া আছে, তাই না? এখন যদি এই ক্লাসটা আমরা সরাই দিই তাহলে দেখবেন যে ওটাতে কোনো ইফেক্টই থাকবে না। এই যে ইফেক্ট নাই, ওটাতে যে ইমেজটা দেওয়া ছিল ওটাই তো নাই। তার মানে ওটাতে হোভার টোভার থেকে শুরু করে সবই তো ওটা দেওয়া আছে, যে কারণে ওটা শো করতেছে। তার মানে এটা তো আমাদের দিতেই হবেই, এটা ক্লাস তো, আমাদের ক্লাসে তো সমস্যা নাই। ইফেক্ট দেখতে গেলে তোমার ক্লাস লাগবেই, সিএসএস ছাড়া তো আর কাজ করবে না, ওটা তো লাগবেই, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন? তাহলে দেখেন এভাবে আমাদের তো ভেরি সিম্পল। এখন এই জিনিসটাই, এই যে এই দুটা বারবার খালি কপি পেস্ট, খালি কপি পেস্ট, নাম চেঞ্জ, আইডি চেঞ্জ, দ্যাটস ইট। আর এখানে খালি এসে আমাদের এই যে এটা প্রথমে চেঞ্জ করে দিতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে, ব্যাস একই জিনিস, কপি পেস্ট, ক্লিয়ার? কার কোনো কোশ্চেন? আচ্ছা আরেকটা বাটন করে এরকম আরেকটা বাটন তৈরি করব, ওকে। আচ্ছা দেখেন আরেকটা বাটন যদি তৈরি করি তাহলে আমরা এটাই কপি করলাম, দুটাই তো আমাদের লাগতেছে, তাই না? পেস্ট করলাম। তাহলে প্রথমটা এটা দিলাম কি, টুইটার, টুইটার বাটন, ঠিক আছে? এটা থাকবে। তারপরে এখানে আমরা দিলাম টুইটার, ইউনিক হয়েছিল টিডাব্লিউ দিলাম, ঠিক আছে? এটা চেকবক্স তো চেকবক্সই থাকবে। তাহলে এখানেও আমাদের কি হবে, টুইটার, টুইটার, এখানেও হলো আমাদের টিডাব্লিউ, ব্যাস। হ্যাঁ এগুলো তো টেক্সট থাকবেই। হ্যাঁ এটা হচ্ছিল কি, আমাদের ওই ফিল্ডের ভিতরে যদি কোনো কিছু আমরা দেখতে চাই, ভ্যালু যেটা আমরা বলছিলাম, এই ভ্যালু ওর ভিতরে যদি আমরা কোনো কিছু দেখাতে চাই তাহলে আমাদের, এখন যদি আমরা এখানে সেভ দেই, রিফ্রেশ দেই, তাহলে দেখবো আমাদের আরেকটা তৈরি হয়েছে, টুইটার বাটন এবং ঠিক আছে? তো এখন এটা যদি আমরা ঠিক চিহ্ন দেই তাহলে এটা আমাদের আসি, ডিফল্ট হিসেবে আসি টুইটার আমাদের যেটা। কিন্তু এখন যদি আমরা এটা তুলে দেই, সেভ দেই, ও ডিসপ্লে করাইনি না, তাহলে আমাদের এটা এখন ডিসপ্লে করার জন্য আমার সেম জিনিস এটুকু আগে কপি করে আমাদের যে টুইটার আছে এটার পরেই, তাই না? এটাতে এবং শেষ করে দেওয়া এটা দিলাম, আর এর ভিতরেটা, হ্যাঁ সে এটা আমরা লিঙ্কের ভিতরে দিয়ে দিলাম। এবার শুধু আইডিগুলো চেঞ্জ করে দাও, হ্যাঁ এখানে হচ্ছে টি ডাব্লিউ আর এখানে হচ্ছে টি ডাব্লিউ, এত ইজি, ঠিক আছে? দেখেন চলে গেছে। তার মানে এখন আমরা যদি এটাকে দেই এবং এখানে যে লিঙ্ক দিলেই আমাদের শো করবে, তাই না? যেমন ধরেন যে এই মুহূর্তে আমরা এই লিঙ্কটাই দিলাম শো করার জন্য, ঠিক আছে? এই যে চলে আসলো এবং ফেসবুকে লিঙ্ক, ওকে। কতক্ষণ লাগবে এরকম করে কপি পেস্ট করা, ঠিক আছে? আপনারা প্রয়োজন হলে একবার পুরো যত সোশ্যাল আছে সব দিয়ে রাখলেন বাইরের সুবিধার জন্য, কার কোনটা পছন্দ কে জানে, দিয়ে রাখলেন, যে যেটা রাখবে রাখলো, না রাখলে টিকচেন তুলে দিল, বুঝা গেছে? সাধারণত প্রিমিয়াম থিম এরকমই থাকে। তাহলে এখানে কারো কোনো কোশ্চেন? এগুলোতে যে এর দেয়নি, এর কিন্তু লিঙ্ক শো করতেছে না, হ্যাশ। আর এটা তো আমাদের
হোম পেজের লিঙ্ক, Page এর link। হোম পেজের পরে হ্যাশ থাকে না, হোম পেজে এটাতে কি আজ আমাদের যে এখানে হ্যাশ দেওয়া আছে, এই যে হ্যাশ দেওয়া আছে, এই হ্যাশটা শো করতেছে, বুঝে গেছে এইটা। এখানে কোনো পেজেরই দেওয়া লাগতেছে না তাহলে। আমি তো মানে ও হ্যাঁ, আমি যদি পেজ তৈরি করি তাহলে সেই পেজের লিংক দেবো, এখানে দিব। আচ্ছা, এটা এখানে কিন্তু বাটন যেটা আছে সেটার কিন্তু এখানে নাম লিখে রাখছে সবেরই, যেমন এই যে সোশ্যাল লিঙ্কডইন, তারপরে এই যে ফরেস্ট, তারপরে এই যে সবেরই নাম লিখেই রাখছে, ঠিক আছে। .com লাগিয়ে দিয়েছিলাম। খালি এটা লিখে গুগলে সার্চ দিলে ওরাই লিঙ্ক দিয়ে দিবে, তাই না? এটা লিখে হচ্ছে গুগলে সার্চ দিলেই কিন্তু এটা চলে আসবে, যেমন এখানে হ্যাঁ হ্যাঁ। তাছাড়া এখানে কিছুই না, যদি আপনার মনে হয় যে আমি তো সোশ্যালের কতটি লিঙ্ক কতটি সাইট আছে আমি তো জানি না, আপনি গুগলে লিখে দেন সোশ্যাল যে সাইট, লিখে সার্চ দেন, দেখবেন তো কত আসবে, ভুরি ভুরি আসবে। তার মধ্যে আপনি দেখেন যেগুলো ফেমাস সেগুলোই আপনি দিয়ে দেন, যেগুলো মনে করছেন ম্যাক্সিমাম ইউজ হয়, বুঝা গেছে, এরকম দিয়ে দিলেন। আর যদি মনে করেন যে লাখখানিক আছে, লাখখানিকই দিয়ে দেবো, দেন, সময় যদি থাকে আপনার, ঠিক আছে, এটা তো কোনো সমস্যা নেই। তো আচ্ছা ভাই, আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, আচ্ছা, এটা কি আমি ইয়ে করবো, হ্যাঁ এটা পুশ করে রাখেন। পুশ